আজকের গল্প বহিরাগত। কলমে ইন্দ্রাণী সমাদ্দার। বেশ কিছুদিন ধরে হাঁপিয়ে উঠেছে সুতপা। লকডাউন চলছে। করোনা নামক এক ভাইরাসের ভয়ে সে বাড়ির বিভিন্ন কাজে যারা সাহায্য করে তাদের আসতে বারণ করেছে। এই ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। শুধু তাই না, দুধের প্যাকেটেও এই ভাইরাস সবার অজান্তে গোপন শত্রুর মতো বাড়ির অন্দরমহলে প্রবেশ করতে পারে। সারাদিন সুতপার কাজের শেষ নেই। দুধের প্যাকেট এলে তাকে সাবান দিয়ে পরিষ্কার করে। সারাদিন রান্না করে, ঘর মুছে, কাপড় কেচে সে ক্লান্ত। ছেলে ও ছেলের বাবা নিজেদের নিয়েই ব্যস্ত। ছেলের বাবার সারাদিন চোখে টিভির পর্দায়। নতুন কোনো খবর পেলেই ফেসবুকে আপডেট দিতে ব্যস্ত। ছেলে অনুরাগ ক্লাস 9-এ উঠেছে। একদিন রেগে ছেলেকে বলে মপ দিয়ে ঘরটা মুছতে। ছেলে মুছতে শুরু করে। কোথা থেকে ছেলের বাবা এসে বলে, ও কি পারবে? কোনোদিন করেনি, বাচ্চা ছেলে। সুতপা জানায় ক্লাস 9-এ উঠেছে, কিছুদিন পর বাইরে পড়তে যাবে, সব কাজ জানা ভালো। সেদিন ছেলে মুছলেও পরের দিন থেকে সুতপার ঘর ঝাঁট দেওয়া হলেই অনুরাগের বাবা সৌরভ ছুটে আসে মপ নিয়ে ঘর মুছতে। সুতপা ভাবে, এই বাড়িকে সে নিজের মনে করলেও যার হাত ধরে এই বাড়িতে এসেছে তার কাছে সে এখনও বহিরাগত। না হলে এই কদিন রোজ বিকেল 4টের সময় স্নান খাওয়া করলেও সৌরভের একটুও খারাপ লাগেনি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।